হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো এখন যাচ্ছি আমরা হাওড়া। তো হাওড়া থেকে আমরা কোথায় যাব না যাব সেটা দেখার জন্যে ব্লগে থেকে থাকো। তো চলো যাওয়া যাক হাওড়াতে। তখন আমরা গাড়ি করে বেরিয়ে গেছি হাওড়া উদ্দেশ্যে। আমাদের বাকি ছজন বন্ধুরা ওরাও গাড়ি করে বেরিয়ে গেছে, আমরা একটুখানি লেট করে বেরিয়েছি। কিন্তু আমাদের গাড়ি ড্রাইভার যা বলছে যে ওদের আগে আমাদের পৌঁছে দেবে। তো দেখা যাক গাড়ি কতক্ষণে হাওড়ার দিকে ঢোকে। তো বন্ধুরা, হাওড়া ব্রিজের সামনে আমরা চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা হাওড়া প্ল্যাটফর্মের সামনে ঢুকে যাব। ওখানে আমাদের বন্ধুরা এখন আসেনি, যতটুকু ফোন করে আমরা জিজ্ঞাসা করলাম, তো সবার আগে আমরা পৌঁছাচ্ছি। তো আমরা এখন হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। আর বাকি যত আমাদের বন্ধু বান্ধব গ্রুপে আছে তাদের সবাইকে মিট আপ করাবো। চলো। আমাদের সব লাগেজ চলে এসছে, আমরা সব যাচ্ছি এখন। আমাদের চণ্ডীগড় ট্রেন আসবে, আমরা নেতাজি এক্সপ্রেস হয়ে আমরা যাচ্ছি চণ্ডীগড়। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছানি, আমাদের সব বন্ধুরা চলে এসছে, আমাদের সব লাগেজ চলে এসছে এখানে। তো দেখতে পারো ইনি একজন ব্লগার, আমাদের ওইখানে একজন ব্লগার, ঠিক আছে। সবাই এখানে আছে, ব্লগার আছে এখানে, দুজন ব্লগার আর বাকিরা আছে এখানে। তো আমাদের সব লাগেজ চলে এসছে, সব বন্ধু বান্ধব চলে এসছে। তো ট্রেন আসুক, তারপর আমরা ট্রেনের ভিডিও দেখাবো। চলো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে, ঠিক আছে। আমাদের ট্রেন চলে এসছে, নেতাজি ট্রেন চলে এসছে, ট্রেন এসে গেছে আমাদের ট্রেন। এখন আমাদের কোচ খুঁজবো, আমাদের কোন কোচে আমাদের পড়েছে অ্যাকচুয়ালি, মানে সিটটা কোথায় পড়েছে সেটা দেখতে হবে এখন। তো সেটা দেখে সিটে উঠে যাই, তারপর দেখাচ্ছি বাকি, ঠিক আছে। বাবা মা এসেছিল গাড়ি করে আমাকে ছাড়তে, তো বাবা মাকে টাটা বাই করে ট্রেনে উঠে পড়ি। চলো। আর ট্রেনের আমরা কোচ পেয়ে গেছি, তো কোচে আমাদের সবাই বসে গেছে। তো এগুলো সব আমাদের বন্ধু বান্ধব। একজন সিজা, তোমার নাম কি? প্রিয়া, বিশাল দা, রাখি, আকাশ, আর হচ্ছে রঞ্জিত আর সিজা হচ্ছে ব্লগার। তো সব একসাথে ভিডিও করা হবে, একসাথে জার্নি করা হবে। তো টাটা বাই বাই, জার্নিটা কন্টিনিউ করা হবে। চলো। তো গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখন চলছে। তো আমরা যাচ্ছি চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে যাবো আমরা সিমলা। তো ব্লগটা কন্টিনিউ হবে, দেখতে থাকো। ব্লগের অনেকগুলো সিরিজ আসবে, ঠিক আছে। তো শান্তিভাবে ব্লগগুলো দেখো। তো আমরা এখন ট্রেনের মধ্যে যাই, ট্রেনের ভিতরে পুরো জার্নিটা আমরা দেখাবো, কোথায় কি নামছি, কোথায় কি করছি, সবকিছু দেখানো হবে ভিডিওর মাধ্যমে। তো টাটা বাই বাই। বন্ধুরা, আমরা বর্তমান ঢুকে গেছি প্ল্যাটফর্মে, সবে এলো আমাদের ফার্স্ট প্ল্যাটফর্ম হাওড়ার পর বর্ধমান এলো। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। সরি। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কালকে রাতে ভিডিও করার হয়নি, হাওড়া থেকে ট্রেনে ওঠার পর খুব ঘুম পেয়ে গেছিল, তাই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে আমরা কোথায় আছি এখন যাই না, তো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখাচ্ছি বাকি ভিডিওটা। চলো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন জানি আমাদের গন্তব্যের দিকে এগাচ্ছি। তখন আমরা এসেছি প্ল্যাটফর্মে, কি প্ল্যাটফর্মের নাম জানি না। তো জেনে দিলে আমরা ক্যাপশনে লিখে দেবো বা ভিডিওর মাধ্যমে লিখে দেবো কোথায় আমরা এসেছি এই ট্রেনটাতে। তো এখন জায়গা দেখে জার্নিটা এনজয় করে যাক সকালটা। আর বাকি ভিডিও দেখতে থাকুন ভিডিও। তো আমরা মির্জাপুর ঢুকে গেছি, মির্জাপুর প্ল্যাটফর্মে আমরা এসে গেছি এখন বন্ধুরা। এখন মির্জাপুর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, যাবো আমরা প্রয়াগরাজ। তো বন্ধুরা, আমরা এখন প্রয়াগরাজ প্ল্যাটফর্মে আমরা এসেছি এখন। আমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, আমরা এখন প্রয়াগরাজ প্ল্যাটফর্মে এসেছি, যেখানে 1.5 মাস আগে মহাকুম্ভ মেলা হয়েছিল, এখানে এসেছি। তো আমাদের গন্তব্যের দিকে এগাচ্ছি, চলো যাওয়া যাক নিজেদের গন্তব্যে। কানপুর এসে গেছি বন্ধুরা। তো আমাদের এখান থেকে খাবার অর্ডার দেওয়া ছিল, পনির বিরিয়ানি, সেই অর্ডারটা নিয়ে চলে এসেছে ডেলিভারি বয়, এটা আমাদের দেখতে পাচ্ছ। তো চলো এটা আনবক্স করে দিই কি আছে এর ভিতরে। হলো আমাদের পনির বিরিয়ানি, দেখি খুলে কি কি দিয়েছে পনির বিরিয়ানিতে। তো আমাদের পনির বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি আর রায়তা আর পেঁয়াজ। এবার খুলে দেখি, খাই আর খেয়ে টেস্ট করি। এই হচ্ছে আমাদের পনির বিরিয়ানি, এই ছোট ছোট পানির, এই যে রায়তা, এই পেঁয়াজ। তো পানিটা পনির বিরিয়ানি খেয়ে দিই কেমন আছে।
ঠিকঠাক আছে, কিন্তু একটু স্পাইসি বেশি। জানি না এখানকার বিরিয়ানি কেমন খেতে। নাগপুরি বিরিয়ানি একটু স্পাইসি বিরিয়ানি, আমার দোকানটা এত স্পাইসি বিরিয়ানি খাই না আমি, ঠিকঠাকই চলে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সন্ধ্যাবেলা ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, তো এখন বসে রয়েছি। তো সন্ধ্যে চা নিয়ে অর্ডার দিচ্ছে, তখন চা আসছে, তো চাটা খেয়ে দেখি। হ্যাঁ, তো এখন আমরা সন্ধ্যাবেলায় চা নিয়ে নিয়েছি একটা, আর বিস্কুট আছে আমাদের কাছে, চা আর বিস্কুট খাচ্ছে সন্ধ্যাবেলার। আর আমাদের রাত্রি ডিনার দিয়ে আছে, ডিনারটা আমরা পরে যাচ্ছি। ডিনারে খাবার রিভিউ পরে শোনাবো, রাত্রিবেলা শোনাবো। এখন আমরা চা আর বিস্কুট খাই, ঠিক আছে। আর আমাদের গন্তব্য থেকে আমরা এগাচ্ছি, তো চলো দেখা হচ্ছে। এটা আমাদের রাতের খাবার। দেখি রাতের খাবারে কি খেয়েছে। রাতের খাবারে হচ্ছে এখানে ভাত দিয়েছে, আর দেখি বাকিটা খুলি। এটা ডাল দিয়েছে, এটা পনির, এটা মিষ্টি দিয়েছে বা সন্দেশ দিয়েছে জানি না, এটা একটা কি একটা তরকারি দিয়েছে, আর এটা ফরম। এরকম টাইপের পরোটা। খাবারটা দেখে তো একদম মুক্তি অতটা আসছে না খেতে, এবার খেতে কেমন লাগবে সেটা দেখি। খেয়ে দেখি কেমন খেতে। ভালো আছে মোটামুটি, অ্যাভারেজ টাইপের। আমরা দুপুরে যে খাবারটা বাইরে থেকে এনে খেয়েছিলাম, যে পানির বিরিয়ানি, ওটা থেকে তো বেটার ট্রেনের খাবারটা। ওটা আমাদের 250 টাকা পুরো বেকার গেছে। এটা 160 টাকা নিচে গাড়িটা, তো মোটামুটি ঠিক আছে। এবার এর থেকে আর কি এক্সপেক্ট করো তোমরা। তো আমরা খেয়ে নিই, আর আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগাচ্ছি। আমাদের নেক্সট স্টেশন আমাদের দিল্লি পড়বে, তো চলো। গুড নাইট। তো বন্ধুরা রাতে ডিনার করতে করতে উঠে এসে দেখলাম যে দিদি লালকেল্লা চলে এসে, তো বললাম ভিডিওর মধ্যে নিয়ে নিই। তো খুব সুন্দর লাগে দিদি লালকেল্লাটা দেখতে। তাও একদিন ঠিক যে আমি পিছনটা দেখছি, আর রাস্তাঘাটটা খুব সুন্দর দিল্লির। তো এখন চলো রাতে ডিনারটা কমপ্লিট করে নিই, আর দিল্লি প্ল্যাটফর্ম ঢুকছে, তো দিল্লি প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও কন্টিনিউ করি। আমরা এখন দিল্লিতে এসেছি। দিল্লি জংশন এখনো সিগন্যাল আমাদের রেড রয়েছে, সিগন্যাল ছাড়েনি। তো আমরা এরপর ডাইরেক্ট চণ্ডীগড়ে গিয়ে তোমাদের ভিডিও কন্টিনিউ করবো। দিল্লিতে রয়েছে এখন, সেগুলো দিল্লি প্ল্যাটফর্মটা এখানে ট্রেন ছাড়বে। তো চলো দেখা হচ্ছে চণ্ডীগড় প্ল্যাটফর্মে। তো গাইজ আমরা চণ্ডীগড় ফাইনালি নেমে গেছি, দেখতে পাচ্ছ আমরা চণ্ডীগড় এসে গেছি। আমাদের সব লাগেজ ফেগেজ সব নেমে গেছে আমাদের। তো আমাদের বন্ধু বান্ধবরা সব গাড়ির ওখানে গেছে, আমি বললাম ভিডিওটা করিনি এই সময়ের মধ্যে। তো ওয়েলকাম টু চণ্ডীগড়। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে এখন বেরাবো, এখন মানালি উঠতেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়। তো গাইস এটা হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। এই গাড়ি করে আমরা মানালি ট্যুর করবো। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি, সবার লাগেজ চলে এসছে, লাগেজ যখন গাড়িতে উঠবে এই গাড়ি করে আমরা যাব মানালিতে। তো বন্ধুরা এই গাড়িটা করে আমরা যাবো মানালিতে। তো আমাদের সব লাগেজ গাড়িতে উঠে গেছে, এই গাড়িটা ছাড়বে আমাদের। এই গাড়িটা এখন আমাদের মানালিতে লাগবে 10 ঘন্টা। তো 10 ঘন্টা কি কি দেখা যায়, কি কি দেখবো, সেগুলো সব তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওর মধ্যে সবাই থেকে থাকো, আর দেখতে থাকো সবাই ভিডিওতে কি কি হয়, পুরো সিনারিতে কি কি হয়, পুরো চ্যানেলে কি কি হয়, সবকিছু দেখতে থাকো, সবকিছু দেখাবো। পুরো সবকিছু এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার হবে। তো বন্ধুরা কলকাতা টু চণ্ডীগড় জার্নিটা কেমন লাগলো তোমরা ভিডিওর মাধ্যমে বলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিও আসবে আমাদের মানালি। তো সকাল হোক, তারপর মানালি জার্নিটা দেখাবো। চলো গাইস, টাটা, বাই বাই।